হিয়ারিং এর শেষ দিনে অক্সিজেন সিলিন্ডার নিয়ে শুনানি পর্বে প্রতিবন্ধী যুবক, স্বামী দৃষ্টিহীন স্ত্রী, প্রতিবন্ধী দৃষ্টিহীন লাইনে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি গৃহবধূ। হিয়ারিং এর লাইনে অসুস্থ গৃহবধূ উদ্ধার করে বসিরহাট স্বাস্থ্য জেলার হাসপাতালে ভর্তি করা হলো। মুখে অক্সিজেনের নল, পাশে অক্সিজেনের সিলিন্ডার। বিশেষ চাহিদা সম্পন্ন শুনানি পর্বে উত্তর 24 পরগনার বসিরহাট মহকুমা সীমান্ত থেকে সুন্দরবনের ছবিটা কিন্তু একেবারে নাজেহাল। নাগরিকরা তাদের উপযুক্ত নথিপত্র নিয়ে শুনানি কেন্দ্রে হাজির হয়েছেন। বসিরহাট 1 ব্লকের বিডি অফিসের পিলপিল করছে নাগরিকরা। এর মধ্যে বিশেষ চাহিদা সম্পন্নরা হুইল চেয়ার নিয়ে এসেছে। তারা শুনানি পর্বে ভোর রাত থেকে শুনানি পর্বে লাইন দিয়ে দাঁড়িয়েছে। হঠাৎই অসুস্থ হয়ে গেছেন বছর 55 সালমা বিবি। তাকে পরিবারের লোকজন দ্রুত উদ্ধার করে বসিরহাট স্বাস্থ্য জেলার হাসপাতালে ভর্তি করেছে। একদিকে দমের কষ্ট, অন্যদিকে প্রেসার ফল্ট করে গিয়ে এই বিপত্তি জানান অসুস্থ বধূর পরিবারের লোকজন। অন্যদিকে বিশেষ চাহিদা সম্পন্ন শারীরিক অসুস্থ হুইল চেয়ারে বসে রয়েছেন নাকি অক্সিজেনের নল। পাশে রয়েছে অক্সিজেন সিলিন্ডার নিয়ে বসে আছে যুবকের সঙ্গে স্ত্রী, এবং তার মধ্যে বয়স্ক বৃদ্ধ বিদ্যারত রয়েছে। বিশেষ চাহিদা সম্পন্ন বয়স্ক বৃদ্ধ সাবিদ আলী রাজি বলেন অসুস্থ, আর অন্যদিকে প্রতিবন্ধকতা নিয়ে আজ হুইল চেয়ারে বসে এখানে এসেছি নিজের নাগরিকত্ব প্রমাণ নেওয়ার জন্য। কিন্তু শুনানির শেষ দিনে যা ভিড় দেখছি, শেষ পর্যন্ত উপযুক্ত নথিপত্র জমা দিতে পারবো কিনা জানি না। অন্যদিকে দৃষ্টিহীন শারিকুল গাজী সামিনা বিবি বলেন, আমার স্বামী চোখে দেখতে পারেন না, চলতে পারেন না। আমি নিজে প্রতিবন্ধী, যাতে নাম না কাটা যায় তার জন্য আজ এখানে এসে উপস্থিত হয়েছি। এরপরে জানি না খাবো কি করে, এবং ভিক্ষাবৃত্তি করে দিন কাটে আমাদের। যেভাবে হিয়ারিং এর নামে মানুষকে হয়রানি করা হচ্ছে তা রীতিমতো ক্ষুব্ধ। আজকে শেষ দিনে কিন্তু প্রশাসনিক মহলে খবর আগামী 2 দিনে আরো অতিরিক্ত সময় দেওয়া হয়েছে, কারণ শুনানি পর্ব তো শেষ করা যাচ্ছে না। আপনারা দেখছেন এই বেলা বাংলা, শিরোনামে সবার আগে।